গুড ইভিনিং সবাইকে, কেমন আছেন? আমি ভালো আছি। কাজের থেকে এসেছি দুপুরে, এসে খাওয়া দাওয়া করলাম, খেয়ে তারপরে অনেকক্ষণ রেস্ট করেছি। টায়ার্ড না, বাট মন চাইলো যে ঠিক আছে ভালো মতো রেস্ট করি, তাহলে শরীর মন দুইটাই ফ্রেশ হয়ে যাবে। তারপর এখন উঠলাম, অলমোস্ট কয়টা বাজে? ও আচ্ছা, 5টার উপরে বাজে, 5টা 10। তো এখন আমি 1 কাপ গ্রিন টি বানায় নিলাম, এটাই খাবো। আমি ডিনারে আজকে কিচ্ছু খাবো না। তো এই গ্রিন টিটা এখানে আমি বানাইছি খাওয়ার জন্য। তো এই গ্রিন টিটাই খাবো আপাতত। আমি পরেরটা জানি না, কিন্তু আজকে আসলে আমার একদমই খাওয়ার ইচ্ছা নাই ডিনারে আর কি। গতকালকে ডিনার করেছিলাম, কারণ টুকটাক রিচ ফুড রান্না করেছিলাম, সেটা আমার খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আজকে ব্যালেন্স। তো বাসায় একদম কেউ নাই, সবাই চলে গেছে যার যার কাজে। বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে ওদের, সব সময় আমি জানি না, জানতেও পারি না কার কী অ্যাক্টিভিটিস বা কে কোথায় গেছে। তো যাই হোক, এখন আমি গ্রিন টি খাবো। আর আজকের বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো দিনের বেলা মানে সারা দিনের কথা বলতেছি, ব্রাইট ছিল কিন্তু ঠান্ডা আছে, বাট ব্রাইট ছিল। তো এখন একটু ডার্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু 5টার উপরে বেজে গেছে, মানে 5টা 10 হয়ে গিয়েছে, 10-12। তো এখন তো আস্তে আস্তে ডার্ক হবে, এটাই স্বাভাবিক। তো গ্রিন টি মাত্র বানানো হয়েছে, এটা একটু ঠান্ডা হলে তারপরে খাবো। এত গরম টি মুখে দেওয়া যাবে না। এই যে লিভিং রুমের এই অবস্থা, কারণ সবাই এখন এখানে বসে। আগে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকতো। তো যাই হোক, এখন আমি এই রুমটা একটু গুছাবো। এই যে টিভিটা এখন বন্ধ করে রেখেছি, কেউ নাই সেজন্য। আর এখানে দেখেন সুগারকে কি সুন্দর করে বসে থাকে। হ্যাঁ সুগার, গুড গার্ল। সুগার, সে সামথিং, সে সামথিং, সে সামথিং, সে সে ওকে, বল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বল বল। ওকে, গুড গার্ল। ওকে ওকে। তো এখানে মাল্টি ভাইটামিনগুলা, ভাইটামিন ডি, এইটাও মনে হয় ভাইটামিন ডি, আমার ছেলেরা খায়। এটা B12 শেষ হয়ে গিয়েছে, আবার এনে দিব। আমারও আসলে খাওয়া উচিত, কিন্তু খাওয়া হচ্ছে না। কারণ দেখি কিনে আনবো, তারপরে খাওয়া শুরু করব। এটা শরীরের জন্য খুবই ভালো, যেহেতু আমরা সানলাইটটা খুব একটা পাই না বডিতে, ঠান্ডা দেশ। সো মাল্টিভাইটামিন অথবা ভাইটামিন ডি এগুলা খাওয়া উচিত। আর এখানে ছোট ছেলের ম্যাকডোনাল্ডস অথবা কি না, এটা ম্যাকডোনাল্ডস না, এটা হচ্ছে কোন ব্র্যান্ডটা যেন, ওয়েন্ডিজ, আই থিঙ্ক ওয়েন্ডিজের বার্গার। তো খেয়েছে, কিছু বাকি আছে, ওটা পরে খাবে। তো এখানে রেখে দিয়েছে প্লেটে। আজকে আমার রান্না বান্না একদমই করতে হবে না, কারণ গতকালকে করেছিলাম যেগুলা, সেগুলাই রয়ে গিয়েছে, খাওয়া হয় নাই। তো ওগুলো আগে শেষ করি, তারপরে আবার ইনশাল্লাহ কালকে রান্না করব। তো একটু ঘরের টুকটাক কাজ করছি হেঁটে হেঁটে, কারণ কাজ করার জন্য আলাদাভাবে সময় বের করার দরকার নাই। হেঁটে হেঁটে যখন টাইম স্পেন্ড করি, এদিক সেদিক যাই, তখনই অনেক কাজ করা হয়ে যায়। তো এখন আমি এই যে এই সাইডটা একটু গুছিয়ে নিব। সব সময় গুছাতে হয়, কারণ এগুলা ম্যাশ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো থাকলে জিনিস আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি অলরেডি গুছিয়েছি। এখানে 2 রকমের আচার ছিল, আচারগুলা ক্লোজেটে তুলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের দেশের কি বলে যেন, বিট লবণ পাউডার। এটা দিয়ে আনারস খেতে, তারপরে টক জাতীয় ফ্রুটস খেতে খুব ভাল লাগে। একটাই আছে, এই যে দেখেন ছোট্ট একটা সাইজ,
আমি খুব মানে কিপটামি করে খাচ্ছি, মানে অল্প অল্প করে খাচ্ছি যেন শেষ না হয়ে যায়, কারণ এখানে আমি পাবো কি না জানি না, চেক করতে হবে। এটা পামকিন সিড, ভালোই, কিন্তু অনেক সময় খাওয়া হয় না, থেকে যায়। এই ক্র্যাকারটা আমি সকালবেলা খাই। এখন এটাকে আমি একটা কন্টেইনারে তুলে রাখবো, তাহলে এক জায়গায় থাকবে, কারণ যেহেতু প্যাকেটটা খোলা হয়ে গিয়েছে। তো এই বাটিতে আমি রেখে দিচ্ছি, কন্টেইনার আর খুঁজে পেলাম না, মানে এরকম সাইজের বাটিতে থাক, তাহলে গুছানো থাকবে, অর্গানাইজ থাকবে। এটা ফেলে দিব, এটা আইসিং সুগার, আই ডোন্ট নিড দ্যাট। তো এটা আমি এখানে ফেলে দিচ্ছি। সুগার যত কম খাওয়া যায় তত ভালো। এই তো গুছানো হয়ে গেছে মোটামুটি। আর এই যে দেখেন, এটা হচ্ছে একটা পানির বটল, খুবই ছোট সাইজের কিউট একটা পানির বটল। তো লেক্সাস ব্র্যান্ডের। আমরা যখন গাড়ি সার্ভিস করতে যাই তখন ওরা আমাদেরকে এরকম বটল দেয়। তো এইটাকে আমি এখন কাজে নিয়ে যাই, সবাই অনেক পছন্দ করে, বলে কি তোমার পানির বোতলটা তো অনেক কিউট। একদম হাতের তালুর সাইজ, আমি আপনাদেরকে দেখাইছি, খুবই ছোট। আমার গ্রিন টি এখন একটু ঠান্ডা হয়েছে, খেতে পারবো। তো এখন আমি একটা জিনিস চেক করব, দেখি, গ্যারেজে যাই। ওকে, গ্যারেজে দুইটা গাড়ির একটাও নাই। হাজব্যান্ড বের হয়েছে এক গাড়িতে, আর বড় ছেলে বের হয়েছে আরেক গাড়ি নিয়ে। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সুগার ডোন্ট কাম, ওকে, ডোন্ট কাম, স্টে দেয়ার। এই যে এখানে আমাদের যত গার্বেজ আছে এখানে রাখি, একদম সারি সারি করে পাইল হয়ে যায়, কারণ এক সপ্তাহ পরে ওরা নেয়, ফ্রাইডেতে নেয় শুধু। দুই পাশে দুইটা বাইক, ওরা তো এখন স্নোর জন্য চালাতে পারছে না, বাট সামারে ইনশাল্লাহ চালাবে। No, 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 sugar, go, 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 go. Good girl. Good girl, good girl. Come, 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 come here, come here, come here, come here. Hungry? Hungry? Food, food, food. Hey, sugar. Good girl, sugar, good girl. সুগার অনেক ভালো, সুগার অনেক ভালো, গুড গার্ল, গুড গার্ল। নো, নো লিকিং, নো লিকিং, নো লিকিং। হাজব্যান্ড এখন আমাকে টেক্সট করলো, বলল বি রেডি, বাইরে যাব 5:30-তে, এখন 5:17। তো আমি উপরে যাচ্ছি গ্রিন টি হাতে নিয়ে, কারণ এটা খাবো, খেয়ে তারপরে রেডি হব, অথবা রেডি হতে হতে এটা শেষ করব। দুইটার একটা। লাইটটা একটু অন করি, কারণ টু ডার্ক। তো আমি এখন রেডি হই। আসলে বাইরে যাওয়া উচিত আমার, সারা সপ্তাহ কাজ করেছি, একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। তো আমাকে যে রেডি হতে বললো, আমি না করি নেই, সাথে সাথে উপরে চলে এসেছি, কারণ বাইরে গেলে আমার ভালো লাগবে। তো ওয়েট করছিলাম কখন আসবে, এখন আমরা আসলে বের হব, বাইরে যাচ্ছি। তো যাই, দেখি কোথায় যেতে পারি। আজকে তো উইকেন্ড, রিল্যাক্স মোডে একটু ঘুরবো, ভালো লাগবে। তো বাইরে যাওয়ার পর যেখানেই যাই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি এখন একটা ডলার স্টোরে যাব, এখান থেকে টুকটাক জিনিস কেনার আছে, কারণ ঘরের জন্য টুকটাক কিছু জিনিস আমার লিস্টে আছে, ওগুলো কিনতে হবে। তো এখন আমি দোকানের সামনে নেমে যাচ্ছি। অনেকদিন পরে আসলাম ডলার স্টোরে, আসা হয় না ব্যস্ততার কারণে। এখানে সব জিনিস $1 পাওয়া যায়। তো যাচ্ছি। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর, মানে দিন তো না, এখন রাত,
খুবই সুন্দর। এই যে চলে আসলাম। এই যে এখানে কিচেনের সমস্ত জিনিস সব $1। আসলে কি হয়েছে জানেন, ডলার স্টোরে এখন আর $1 কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু $3, $4, $5। মানে যখন আমি প্রথম এই দেশে আসছিলাম প্রতিটা জিনিস 99 সেন্টস ছিল। মানে এগুলো সব ঘরের জিনিস, একটা ঘরে খুঁটিনাটি যা লাগে সব এই ডলার স্টোরে পাওয়া যায়। তো হ্যান্ডি আর কি, খুবই হ্যান্ডি, আপনার যেইটা প্রয়োজন সব পাবেন, এভরিথিং আর রিজনেবল প্রাইস। আমি যখন আসছিলাম তখন 99 সেন্টস ছিল এক একটা আইটেম, আর এখন দেখেন 99 সেন্টস তো নাই, $50 ইচ। মানে এটা মিনিমাম প্রাইসের কথা বলছি। আর এই যে দেখেন এই তাওয়ালগুলো এখন $3, আগে এগুলা $1.99 করেছিল, একটার মধ্যে 3টা করে থাকে, 3টা অথবা 4টা কালারের তাওয়াল থাকে, ছোট ছোট কিচেন তাওয়াল এগুলা। তারপরে এই যে ঝাড়ু, ট্রে সব পাবেন। তো আমি এসেছি এখান থেকে, এই যে এই তাওয়ালগুলা খুবই ভালো, আমার বাসায় এখন আছে। আগে এই তাওয়ালগুলা $1 করেছিল, এখন $4। কি বলবো, জিনিসের দাম শুধু হু হু করে বাড়তেছে, কিছুই করার নেই আমাদের। দেখেন গার্ডেনের জিনিস সব চলে আসছে আস্তে আস্তে। ওয়াও, এটা ফেব্রুয়ারির আজকে 14 তারিখ। গার্ডেনের সমস্ত জিনিস ওরা বের করে ফেলতেছে, দেখতেই ভাল লাগতেছে আসলে। ভ্যালেন্টাইন্সের সব জিনিস এখন আছে সব রেড কালারের ডেকোরেশন। এই সাইডটা পুরাটাই ভ্যালেন্টাইন্স ডের জন্য জিনিস রেখেছে, দেখতে সুন্দর। এদিকে গ্রিন একটা কি জানি, ওকে, আইরিশ ফর দ্য ডে, এটা আইরিশ ডের জন্য গ্রিন সব কালার রেখেছে। তো আমি সক্স খুঁজতেছি, ও পেয়ে গিয়েছি। এই সক্সগুলা খুবই ভালো, আগের মতো $1 নাই, জিনিসের দাম তো বেড়ে গেছে বললামই। তো আমি কোন সক্সটা যেন ইউজ করি, খুবই ভালো, একটু মোটা টাইপের, যেহেতু এখনও ঠান্ডা আছে একটু মোটা টাইপের সক্স আমি ইউজ করি। এখান থেকে আগে 3 পেয়ার সক্স নিয়েছিলাম, ইউজ করতে করতে এখন পুরান হয়ে গিয়েছে, ভাবলাম যে আরও 2 পেয়ার নিয়ে নিই, কাজে লাগবে। ও ওকে, এটা এরকমই, বাট এখানে ডিফারেন্ট কালারের আছে। আই থিঙ্ক এটা নাকি অন্যটা, একটু খুঁজে বের করি, পাচ্ছি না, তো দেখি পেলে নিই, আর যদি না পাই তাহলে তো অন্য সক্স নিতে হবে। এত সক্স খুঁজে বের করা ডিফিকাল্ট, তো আমি একটু বের করি তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমি যেই ধরনের সক্স পরি সেটা আজকে ওদের নাই, অনেক ধরনের সক্স ছিল কিন্তু আমার পছন্দের সক্সটা আমি পাই নাই, সেই জন্য নেই নাই, কালকে আবার আসবো। আর যেহেতু এই দোকানে পাই নাই, হয়তো কালকে আমি আর এই দোকানে আসবো না, অন্য আরেকটা দোকানে যাব, সেটাও ডলার স্টোরই হবে। তো আমাদের এরিয়াতে আরেকটা ডলার স্টোর আছে, ওখানে যাব। দেখেন এখানে কত ধরনের চকলেট, আগে প্রত্যেকটা আইটেম $1 ছিল, 99 সেন্টস ছিল, আর এখন $3, $4, $5, $6। মানে ভাবা যায় ডলার স্টোরের নামটা আসলে চেঞ্জ করে ফেলা উচিত ওদের। এখন আমি বাসায় চলে যাব, টুকটাক আমি শপিং করেছি অন্য দোকান থেকে, ডলার স্টোরে এখন আমার কোনো কাজ নাই, আমি চলে যাচ্ছি। তো এই যে হাজব্যান্ড ওয়েট করতেছে, চলে যাচ্ছি, বাসায় যাব। কিন্তু ভিতরে আমার গরম লাগতেছিল দোকানের ভিতরে, বাইরে কিন্তু অনেক আরাম লাগতেছে। তো বাসায় যাই। ঠান্ডা, -10 ডিগ্রিতে আমি বাইরে উইদাউট জ্যাকেট। দেখেন কি পরিমাণ স্নো, গাছের উপরে উঠে গিয়েছে স্নোগুলা।
আমার একটুও ঠান্ডা লাগতেছে না।